মিস্টার বিস্টের বিস্ট গেম সিরিজ নিয়ে দর্শকদের মন খারাপ হওয়ার বিষয়টি একদমই স্বাভাবিক, কারণ এটি একদিকে যেমন বিনোদন দিয়েছে তেমনি বৃহত্তর পুরস্কার নিয়ে অনেককেই আকৃষ্ট করেছেন। তবে বিস্ট গেম সিরিজ বন্ধ হওয়ার পিছনে কিছু বাস্তব কারণ রয়েছে যা অনেকের কাছেই অজানা। আমি মনে করি আপনাদেরও এই বিষয়টি জানা খুবই প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মিস্টার বিস্টের বিস্ট গেম সিরিজ নিয়ে। সিরিজটিতে আমাদের সকলকেই বিনোদন দিয়েছে এবং সেই সাথে বিশাল পুরস্কারের প্রলোভনও দেখিয়েছেন। তবে এই সিরিজটি আর ইউটিউবে কেন আসবে না সেই বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্ত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এর মূল কিছু কারণ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবই বুঝতে পারবেন। আমাদের আজকের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা যেমনটা জানি মিস্টার বিস্টের বিস্ট গেম সিরিজের একটি এপিসোডের জন্য প্রায় $10 মিলিয়ন উপর খরচ করা হয়েছে। এটি শুধুমাত্র পুরস্কার নয়, এর সাথে যোগ হয় সেট তৈরি করার খরচ, যেমন নিরাপত্তা ব্যবস্থা এবং আরো অনেক কিছুই। আপনি যদি ভেবে দেখেন একটি এপিসোডে প্রায় 2000 জন মানুষ অংশগ্রহণ করেন এবং প্রত্যেকটি গেমে তারা বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেন। এর সাথে মনে রাখতে হবে প্রত্যেকটি গেমে যে কয়জন মানুষ বাদ পড়বেন তাদের প্রত্যেককেই $2000 করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। এর মানে সিরিজটিতে শুধুমাত্র পুরস্কারই নয় বরং সান্ত্বনা দেওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। তবে যে জিতবেন তিনি নিঃসন্দেহে পাবেন $5 মিলিয়ন। এটি দর্শকদের কাছে একটি বিশাল পরিমাণ অর্থ, কিন্তু এটা আসলে শুধুমাত্র একটি ছোট্ট অংশ এই প্রতিক্রিয়ায়। মিস্টার বিস্টের বিস্ট গেম সিরিজের কন্টেন্ট তৈরি করার পিছনে পুরস্কারের চেয়েও অনেক গুণ বেশি খরচ হয়েছে। একটি গেম শো আয়োজন করতে যে পরিমাণ মানুষ, জায়গা, সময় এবং কর্মীর প্রয়োজন হয় তা প্রায় অবিশ্বাস্য। এর জন্য ভিডিওগুলো ইউটিউবের মাধ্যমে আয়ের উপযুক্ত নয়, কারণ ইউটিউব থেকে যা আয় হয় তা এত বিশাল পরিমাণ খরচ বহন করতে পারে না। আর এই টাকা কখনোই ইউটিউব থেকে তোলা সম্ভব নয়। এর মানে মিস্টার বিস্টের পুরো আয়োজন চালিয়ে যেতে হলে তাকে অন্য উপায়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হবে। যেমন মিস্টার বিস্টের বিস্ট গেম সিরিজগুলো জনপ্রিয়তা করতে হলে অবশ্যই ভিডিওগুলো বিক্রি করতে হবে। তাই এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের হয়তো পেইড ব্যবস্থা বা সাবস্ক্রিপশন ফ্রি দিতে হবে। এটি শুধু মিস্টার বিস্টের জন্যই নয়, পুরো টিম এবং অন্যান্য লোকদের জন্য। তবে মিস্টার বিস্টের বিস্ট গেম সিরিজ একেবারেই যে বন্ধ হয়ে গিয়েছে বিষয়টি কিন্তু মোটেও সেই রকম নয়। মিস্টার বিস্ট কিছু সময়ের পর নতুন পরিকল্পনা এবং কন্টেন্ট নিয়ে ফিরতে পারেন যা আরো বড় এবং চ্যালেঞ্জিং হতে পারে। আর মিস্টার বিস্টের লক্ষ্য শুধুমাত্র বিনোদন দেওয়াই নয় বরং এর সাথে আরো অসহায় মানুষদের জীবন পরিবর্তন করা। ভবিষ্যতে তিনি আরো অনেক বড় কিছু করতে পারবেন তা আশা করি। সবশেষে আমাদের বুঝতে হবে যে মিস্টার বিস্টের বিস্ট গেমস বন্ধ হওয়ার পিছনে অর্থনৈতিক কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে তিনি যেভাবে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসেন তাতে নিশ্চিতভাবেই বলা যায় তিনি নতুন কিছু নিয়ে আমাদের সামনে আবারও হাজির হবেন। তাই আমাদের অপেক্ষা করতে হবে এবং তার পরিবর্তন এবং উদ্বেগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের মনে আরো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের দিন এবং সময় ভালো কাটুক সে আশা করে আমাদের ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ।